পাক কোরআনের মধ্যে বলেছেন সাদিকুন। সাদিকুন শব্দ হয়েছে সত্যবাদীরা। এই সাদিকুন সত্যবাদীরা কারা ছিলেন? সত্যবাদীদের ভিতরে আল্লাহ তো স্রষ্টা, তার কোনো তুলনা হয় না। সত্যবাদীদের পক্ষে যিনি দাওয়াত করেছেন সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দাওয়াত কি সত্য ছিল না মিথ্যা ছিল? কথা বলেন, সত্য না মিথ্যা? হযরত ঈসা রূহুল্লাহ দাওয়াত ছিল সত্য। হযরত মূসা কালিমুল্লাহ দাওয়াত ছিল সত্য। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল সত্য। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল সত্য। হযরত সুলাইমান পয়গম্বরের দাওয়াত ছিল সত্য। এমনি করে তারপরে সাহাবায়ে কেরাম, তাবে তাবি, আশারে মুবাশশিরিন, আউলিয়া কেরামের বেলায়েতের যুগ। এখন আউলিয়া কেরামের সততা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাদের কথা বললাম তাদের মধ্যে কি মিথ্যার আশ্রয় আছে? কথা বলেন, আসেনি? যদি থাকে বলবেন। তাদের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। এখন আসে, মিথ্যার আশ্রয় নাই, ঠিক আছে, সততা। এখন সততা বাস্তবায়ন করতে হলে কি প্রয়োজন? সততা যখন বাস্তবায়ন করতে হয় তখন কি প্রয়োজন? এক নম্বরে সততা বাস্তবায়ন করতে হলে অসৎ মানুষগুলি শত্রু হবে। এক নম্বরে কি হবে? অসৎ মানুষগুলি কি হবে? শত্রু হবে। দ্বিতীয় নম্বরে সত্যতা বাস্তবায়ন করতে গিয়ে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হলে কি মানুষ দুনিয়া থেকে বিদায় হয় না? হয় না? যত ইসলামের জন্য যতগুলো যুদ্ধ হয়েছে সত্য বাস্তবায়ন করার জন্য। মিথ্যাকে ধ্বংস করো, সত্যকে বাস্তবায়ন করো। নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সাহাবায়ে কেরাম সবাই সত্যতা বাস্তবায়ন করার জন্য কাফেরদের সাথে, বিধর্মীদের সাথে, মুনাফিকের সাথে যুদ্ধ করেছে। শুধু কাফেরের সাথে যুদ্ধ করেছে এরকম না, কাফের, বিধর্মী এবং মুনাফিক। কাফের হলো যারা ইসলামের ভিতরে নাই, তারা হলো কাফের। বিধর্মী হলো কিছু সংখ্যক মানে, কিছু সংখ্যক মানে, অনেক সংখ্যক মানে না, তারা হলো বিধর্মী। আর যারা মুনাফিক তারা লেবাসদারি মুনাফিক। নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, যাকাতও থাকবে, কিন্তু তারপরও তাদের সাথে যুদ্ধ করেছেন আমাদের নবী। চিৎকার করে সুবহানাল্লাহ। কাফের হলো সরাসরি ইসলামের ক্ষতি করার জন্য। কাফের সরাসরি, কাফের সরাসরি আমরা সবাই জানি যে উনি আমাদের ধর্মের বাহিরে কাফের। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, ওরা হলো আমাদের ধর্মের বাহিরে। ওরা হলো আমাদের ধর্মের বাহিরে। আমরা সবাই জানি যে ওনাদের আমাদের ধর্মের ভিতরে না। বিধর্মী হলো তারা কি করে? এমন কিছু কাজ আছে মুসলমানদেরকে এমন কাজ দেখাবে, মুসলমান মনে করবে যে আমার ধর্মের চাইতে তার কাছে বেশি ভালো। যেমন একটা উদাহরণ, যেমন বিধর্মীরা যদি কোনো মুসলিমকে টাকা দেয়, সম্পদ দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, তার একটা মৌকুফ উদ্দেশ্য আছে। এটা আমি বলছি না, আল্লাহর নবী হাদিসে বলেছেন। মৌকুফ উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো তার সর্বপ্রথম আওদাদি আনি, তারপরে তার কাছ থেকে মূল্যবান ঈমানটা ছিনিয়ে নেব। আর মুনাফিকের উদ্দেশ্য হলো কি? আপনার সাথে আমার সাথে মিলবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, কিন্তু মূল কাঠামো আল্লাহ এবং রাসূলের দেওয়া যে বিষয়গুলি, এই বিষয়গুলি যখন উপস্থাপন করা হবে, বলা হবে, তখন তার অন্তরের মধ্যে ধারণ করতে
লোকের সাথে আল্লাহর রাসূল যুদ্ধ করেছেন? কয় ধরনের লোকের সাথে? বরাবর